কুষ্টিয়ার মহাসড়কে অবৈধ যানের দৌরাত্ম্য বেড়েই চলেছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, এই দৌরাত্ম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকরী পদক্ষেপ নিয়েছে কিনা? চায়না মহাসড়কে অবৈধ যান চলাচল নিষিদ্ধ হলেও কুষ্টিয়ার মহাসড়কগুলো কিন্তু এগুলো চলছে অবাধে, অর্থাৎ এর দৌরাত্ম্য কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমি রয়েছি কুষ্টিয়ার মজবপুর গেট, এটি খুলনা এবং কুষ্টিয়া মহাসড়ক। এই মহাসড়কের যদি একটু চিত্র আপনাকে দেখাতে চাই, যেমন এই মহাসড়কটিতে কিন্তু বড় বড় যান চলার কথা, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অবৈধ যে যানগুলো, 3 চাকার যে 3 হুইলার, পটাং এবং অটো, এইগুলোই কিন্তু ভরে গেছে, অর্থাৎ এই অবাধেই এই যানগুলো চলছে এবং এই অবৈধ যানগুলো চলার কারণেই কিন্তু প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনার কবলে পড়ছে এবং এখানে যারা নিয়মিত যে বড় বড় যানবাহনগুলো রয়েছে সেগুলোর কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। আসলে দীর্ঘদিন ধরে এই অবৈধ যানের যে নিষেধাজ্ঞা হাইকোর্ট কর্তৃক দেওয়া রয়েছে, তারপরেও কিন্তু কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি, অর্থাৎ এই অবৈধ যে 3 হুইলার বলেন, পটাং বলেন এবং যে অটো বলেন, এগুলো কিন্তু মহাসড়কগুলোতেই চলছেই, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গত 1 মাসে কুষ্টিয়া শহরে প্রায় 50টির অধিক কিন্তু এই অবৈধ যানে সড়ক দুর্ঘটনার মতো ঘটনা ঘটেছে এবং সেখানে 15 জন নিহত হয়েছে এবং আহত কিন্তু 50-এর অধিক। তাই যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু বলছে যে যত দ্রুত সম্ভব এই যে অবৈধ যানগুলো মহাসড়কে চলছে এগুলো কিন্তু বন্ধ করার দাবি জানাচ্ছেন তারা। আমি এ বিষয়ে যারা বড় বড় গাড়ি চালকরা রয়েছেন, যারা বৈধ যান চালক রয়েছেন, আমি তাদের সাথে কথা বলেছি। বৈধ যান চালকরা যদি বলছেন যে এই যে মহাসড়কে এই অবৈধ যানগুলো কিন্তু ছোট ছোট যে পকেট গেট রয়েছে, পকেট রাস্তা রয়েছে, সেগুলো দিয়ে যখন হঠাৎ করে সড়কে উঠে যায় তখন কিন্তু তারা ঘটনার কবলে পড়ে। তাই তারা বলছে এই যানগুলো বন্ধ করার কথা। আমি একটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই না যে আসলে এই যে অবৈধ যে যান, এই যানগুলোর কোনো ফিটনেস নাই, ড্রাইভিং লাইসেন্স নাই এবং এদের যারা চালায় তাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই, যার কারণে কিন্তু প্রতিদিনই এই দুর্ঘটনার শিকারে হচ্ছে সাধারণ মানুষ। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়ায় প্রায় 3000 থেকে 3500-এর মতো কিন্তু অবৈধ যান রয়েছে, যেগুলো পুলিশের তথ্য মতে, কিন্তু আমাদের তথ্য মতে বা সাধারণ মানুষের তথ্য মতে এটা কিন্তু আরো বেশি রয়েছে। তাই সাধারণ মানুষ বলছে প্রশাসনকে শুধু এই অবৈধ যান নয়, অবৈধ যান তৈরির কারখানাগুলোর অভিযান চালাতে হবে, তবেই কিন্তু এই অবৈধ যান মহাসড়কে বন্ধ হবে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। চায়না, ধন্যবাদ তিতাস। অবৈধ যানের দৌরাত্ম্য নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তিতাস।